মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আজকে আমরা মাঝে মধ্যে স্লোগান দিই, কি স্লোগান? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান বাদ দিয়ে এখন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই স্লোগান দিতে রাজি না। সবসময় হুজুর আপনার পক্ষে আছি, আর ভোটের সময় একজন হুজুর ইমাম সাহেব যে তারা, ইমাম সাহেব আপনি কিসের লেগে ভোটে দাঁড়াইছেন? হ্যাঁ, আপনি ইমামতি করবেন? তো ইমাম মানে কি তাই তো আপনি জানেন না। জানেন আপনি? জানলে তো আর কইতেন না। ইমাম মানে নেতা, ওই তো বড় নেতা হবে উনি, ঠিক না? উনি যখন নেতা হবে তখন দেশ হয়ে যাবে সুন্দর, আর চোর বাটপার যখন নেতা হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে, অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না, আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে। আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়া। আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আফগানিস্তানের মতো আয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, যখন চুরির হাত কাটা শুরু হয়ে যাবে, পরের দিন থেকে দেশে চুরি বন্ধ হয়ে যাবে। আর এই দেশ থেকে স্বৈরাচার তো ঠিকই গেছে, ডক্টর ইউনূস সাহেব আছে, থাকলে কি হবে? ডাকাতি কিন্তু বন্ধ নাই। আলেমরা আমরা রাত্রে ওয়াজ করে যাওয়ার সময় ডাকাতি হয়, আমারা কোনোদিন এখনো ধরে নাই আর কি, আমি বিপদে পড়ি নাই। কিন্তু আমি দেখছি অনেক আলেমরা রাতে 12টা 1টার সময় লাইভ দেয়, কজে বিপদে পড়ছি, ডাকাতি ধরছে। তাহলে এই যে এই বিপদ, এই যে ডাকাতি, এই ডাকাতি, এই চুরি, এর একটাই কারণ, সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে নাই। এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না, যে এইগুলা বলার দরকার কি? এগুলো না বললে হুজুর নামাজ রোজা কেন? নবীজি প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? তারা যদি থাকে, আমি রাজনীতি করব, তোমরা রাজনীতি করে পরে তোমরা চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কথা বলে তোমরা নারাজ হবাই, আমরা কথা বলে চোরেরা নারাজ হয়, ডাকাতেরা নারাজ হয়, আর যারা চায় যে কোনো রকম এভাবে মিলেমিশে খায় এরাই চায়। আর আমরা চাই আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন হোক, চোরের হাত কাটা হোক, জেনা বন্ধ হোক। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই কোরআনকে সংসদে নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভোট দেওয়া দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু। 2 নম্বর রাসূল আমাদের বন্ধু, 3 নম্বর ইমানদার আমাদের বন্ধু। সেই ইমানদারেরা যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা প্রকৃতপক্ষে ইমানদার। এবার আসুন, কিয়ামত জান্নাতে যখন চলে যাবে মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই প্রশ্নটা করবে, তোমরা আর কি চাও? তখন বলবে, আল্লাহ, পৃথিবীতে যত ইবাদত করেছি শুধু জান্নাত পাওয়ার আশাই না, আপনাকে পাওয়ার আশায় ইবাদত করেছি, আপনার দেখা না পর্যন্ত আমাদের মনের আশা মিটবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন